হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা রেসিপি। হ্যাঁ, রেসিপিটা হচ্ছে চিকেন এগ তড়কা রেসিপি। তো চলো দেখে নিই যে এই রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। তো দেখো বন্ধুরা, প্রথমেই লাগছে হচ্ছে আমার তড়কার ডাল। এটা দোকানে গিয়ে বললেই এরকম 5 মিশিলি একটা তড়কার ডাল ওরা নিজেরাই দিয়ে দেবে। তো ডালটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতন জল, লবণ, একটুখানি হলুদ আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এটা এখন আমি সিটি মেরে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। আর দেখো বন্ধুরা, এদিকে লাগছে হচ্ছে আমার পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর এদিকে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে কাসুরি মেথি, 2টো ডিম, আর নিয়ে নিয়েছি কিমা করে কেটে রাখা একটুখানি চিকেন। তাতে দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা। তো এখানে আমি বসিয়ে দিয়েছি কড়া, আর কড়া হয়ে গেছে গরম। তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল। তেলটা ভালো করে একটু গরম করে নেব। দিয়ে দিলাম তেলের মধ্যে একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। তেলের মধ্যে এটা ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। দিয়ে এবার এর মধ্যে কেটে রাখা কিমা করে কেটে রাখা যে চিকেনটা আছে, চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা ভেজে নেব। ভালোভাবে ভেজে নিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় প্রায় অনেকটাই। তো দেখো অনেকটাই আমার ভাজা হয়ে গেছে এখানে লাল লাল করে। এখন আমি এর মধ্যে 2টো ডিম ভেজে নেব। এখন এই কড়াতে আরেকটুখানি পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 1 টেবিল চামচ ঘি। আর এখন এর মধ্যে দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নেব এখন। তো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দেব কাসুরি মেথি। তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি টমেটো। আর টমেটো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব লবণ। আর দেখো বন্ধুরা, টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে। এখন এর মধ্যে আমি মাংসটাও দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা কষে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা জল। আর আমি যে জলটা দিচ্ছি এটা হচ্ছে ডালের জল। ডালে আমার জলটা একটু বেশি হয়ে গেছিলো, তো ডালের জলটা দিয়ে দিচ্ছি। গরমও আছে আর ডালের টেস্টটাও পাওয়া যাবে, তো সেই জন্য ডালের জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে একটুখানি আমি মাংসটা কষিয়ে নেব। আর দেখো বন্ধুরা, প্রায় 5 মিনিট কষানোর পর আমি ঢাকনাটা খুললাম। খুলে দেখার পর দেখলাম প্রায় অনেকটাই কষে গেছে। এখন এর মধ্যে আমি একটা মশলা দেব, যেটা হচ্ছে এই যে সানরাইসের তড়কা মশলা। এটা তোমাদেরকে প্রথমে দেখানো হয়নি, তো এই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আরেকটু নাড়ানাড়ি করে নেব। আর এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি হচ্ছে ডালটা। তো এখন ডালটা ভালোভাবে মাখানোর পর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ডালটাও কষিয়ে নেব। তো দেখো কষানো হয়ে গেছে, উপর দিকটা জল হয়ে গেছে, নিচের দিকটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। তো এই যে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তোমরা দেখেইছো যে আমি তরকারিতে কোনো রকম কোনো লঙ্কা ব্যবহার করিনি।
শুধু কাশ্মীরি লঙ্কা ছাড়া, কারণ এটা আমার মেয়েও খাবে, তো বাচ্চাদের খাওয়ার জন্য কিন্তু একদমই খুবই ভালো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাগুলো কুচি কুচি করে দিয়ে তার উপরেও কিন্তু আমি দিয়ে দেবো আবার কাশ্মীরি মেথি, কারণ এতে কাশ্মীরি মেথির একটা টেস্টটাই আলাদা ধরনের লাগে তরকার মধ্যে। তো তারপর আমি এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে প্রায় 5 মিনিট হালকা করে কষিয়ে নিয়েছি। এখন এটা আমি খুললাম, তো দেখো বন্ধুরা কেমন লাগছে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি ডিম ভাজাটা দিয়ে একটুখানি মাখামাখি করিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে ফেললেই রেডি হয়ে যাবে আমার তড়কা, এগ চিকেন তড়কা। তো রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটা তোমার বন্ধু বান্ধব বা প্রিয়জনের সাথে একটু শেয়ার করে দিও। তো আজকে ভিডিওটা এতখানি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।